স্বাধীন বাংলার মাটিতে যখন সোনার ফসল ফলানোর কথা, তখন মেধার অঙ্কুরে যেন কীট ধরেছে বরাবরই। শিক্ষা জাতির মেরুদণ্ড, সেই মেরুদণ্ড আজ কুঁজো হয়ে যাওয়ার উপক্রম এক অদ্ভুত সিদ্ধান্তের মারপ্যাঁচে। বাইরে তখন আষাঢ়ের চেনা রোদ কিংবা বৃষ্টির লুকোচুরি, কিন্তু ভেতরে চলছে এক অন্ধকারের কারবার। এমপিওভুক্ত বেসরকারি স্কুল আর কলেজের গণ্ডিতে কর্মচারী নিয়োগের ক্ষমতা এবার ফিরিয়ে দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদের হাতেই। খবরটি কাগজ থেকে বাতাসে ভেসে আসতেই সুশীল সমাজে যেন নেমে আসে গভীর এক বিষাদের ছায়া। কেন এই আত্মঘাতী সিদ্ধান্ত? প্রশ্ন জাগে প্রতিটি সচেতন নাগরিকের হৃদয়ের গহীন কোণ থেকে। স্বচ্ছতা আর জবাবদিহির মোড়ক ছিঁড়ে যেন খসে পড়ছে শিক্ষা খাতের নগ্ন এক রূপ। একই তবে পুরনো সেই দুর্নীতি আর স্বজনপ্রীতির চতুর প্রত্যাবর্তন, নাকি অন্য কোনো গভীর ষড়যন্ত্র? জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা আবার তুলে দেওয়া হচ্ছে স্থানীয় মাতব্বরদের থাবায়। ট্রেড সহকারী থেকে শুরু করে অফিস সহকারী, কম্পিউটার ল্যাব অপারেটর কিংবা সাধারণ নৈশ প্রহরী, সব পদেই এবার বসবে মেধার নয় বরং পকেটের জোর। যে ল্যাব সহকারী বা কম্পিউটার অপারেটরদের হাত ধরে শিক্ষার্থীরা আধুনিক বিজ্ঞানের আলো পাওয়ার কথা, সেই পদগুলোই আজ নিলামে ওঠার অপেক্ষায়। শিক্ষা ব্যবস্থার এই করুণ দশা দেখে মনে হয় আমরা বুঝি সচেতনভাবেই অন্ধকারের দিকে হেঁটে চলেছি। একসময় শিক্ষক নিয়োগের একক ক্ষমতাও ছিল এই পর্ষদগুলোর কুক্ষিগত, যার ক্ষত আজও বয়ে বেড়াচ্ছে আমাদের পুরো জাতি। আজকের দিনে লাখ লাখ শিক্ষিত তরুণ যখন উচ্চশিক্ষা শেষ করেও বেকারত্বের অভিশাপে কোকিয়ে মরছে, তখন এই নিয়োগ বাণিজ্য যেন মরার উপর খাড়ার ঘা। গণিত কিংবা ইংরেজির মতো মৌলিক বিষয়ে শিক্ষার্থীদের অন্তহীন শিখন ঘাটতি আজ পাহাড় সমান হয়ে উঠেছে। ভালো শিক্ষক পাওয়ার জন্য এনটিআরসি এর মতো ব্যবস্থার সুফল যখন একটু একটু করে মিলছিল, ঠিক তখনই এলো এই বড় ধাক্কা। অধ্যক্ষ বা প্রধান শিক্ষক নিয়োগের মতো অতি সংবেদনশীল পদগুলো অতীতে কিভাবে পর্ষদের দয়ায় কেনাবেচা হতো তার কারো অজানা নয়। অন্তর্বর্তী সরকারের আমলে কিছুটা হলেও যে স্বচ্ছতার হাওয়া লেগেছিল, এই পদক্ষেপে তা নিমেষেই ধুলোয় মিশে গেল। স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীরা যখন পর্ষদের চেয়ারে বসে ভাগ বাটোয়ারা করেন, তখন শিক্ষার মানের কথা ভাবার ফুরসত কার থাকে? পরিচালনা পর্ষদের কাজ তো নীতি নির্ধারণ আর শিক্ষার পরিবেশ রক্ষা করা, কোনো দোকানদারি চালানো নয়। সরকার যদি এমন আপোষকামিতার নীতিতে অটল থাকে, তবে এই জাতির ভবিষ্যৎ যে গভীর খাদের কিনারে গিয়ে ঠেকবে তা বলাই বাহুল্য।